হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর মা দুজন মিলে যাচ্ছি আমাদের এখানে একটা মন্দিরে পুজো দিতে। সো আমি রেডি হয়ে গেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কোন মন্দিরে পুজো দিতে যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মন্দিরে যাওয়ার রাস্তা। আজকে যে মন্দিরে যাচ্ছি সেটা হচ্ছে মহাপ্রভুতলার মন্দির, যেখানে নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ প্রভু দুজনেই বিরাজ করছেন। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা চলে এসেছি এখানে মন্দিরে, চলো তোমাদের মন্দিরটা দেখাই ভিতরটা ঘুরে। এটা হলো মহাপ্রভুর মন্দির, তাই এই জায়গাটাকে না সবাই মহাপ্রভুতলাই বলে। আর বন্ধুরা জানো তো, আমি না এই মন্দিরটা অনেক ছোটবেলা থেকে, মানে বলতে পারো একদম জন্ম থেকেই মন্দিরটা দেখছি। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা রাস্তা দিয়ে আমার মামার বাড়ি যেতে হয়, তাই যতবারই মামার বাড়ি যাই এই মন্দিরে প্রণাম না করে আমরা যাই না। এবার আমিও মন্দিরের ভিতরে চলে এলাম, আর মন্দিরে এসে প্রথমেই আমি প্রভুকে মন ভরে দর্শন করলাম। আর বন্ধুরা সামনের সোমবার নিত্যানন্দ প্রভুর জন্মদিন ছিল, তো সেই দিনে একটা কোনো কারণে আমরা আসতে পারিনি। তো আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে আজকে এসেছি আমি আর মা এখানে নিত্যানন্দ প্রভুর কাছে পুজো দিতে। আর এখানের পরিবেশটা এত সুন্দর না, খুব ভালো লাগে, মনটা খুব শান্ত হয়ে যায়। তাই এখানে মাঝে মাঝেই আমি আর মা চলে আসি। এই দেখো মা এসে আগে ঠাকুরের কাছে বসে পড়েছে। আর এই যে মন্দিরটা এত সুন্দর করে সাজানো দেখছো না, তোমাদেরকে তো আগেই বললাম কদিন আগে নিত্যানন্দ প্রভুর জন্মদিন ছিল, তো সেই উপলক্ষেই এখানে মন্দিরটা সাজানো হয়েছিল। আর এই দেখো এটাই হলো আমাদের নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ প্রভুর যুগল মূর্তি। আর এরপর আমরা যে ঠাকুরের জন্য ধূপ বাতি এনেছিলাম সেগুলো সব ঠাকুরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর বন্ধুরা জানো তো, আমি অনেক ছোটবেলায় আমার ঠাম্মা দাদুর মুখে শুনেছি যে এখানে একটা নদী আছে পাশেই, তো এই নদী দিয়ে এই ঠাকুরের কাঠ ভেসে এসেছিল, তো সেই থেকে এখানে মহাপ্রভু ঠাকুর প্রতিষ্ঠিত আছে। অনেক পুরানো ঠাকুর এটা। বাবা মহাপ্রভুর কাছে ধূপ বাতি দেখিয়ে আমরা চলে এলাম এখানে বাবা ভোলানাথের কাছে ধূপ দেবার জন্য। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে ছোট্ট একটা বাবা ভোলানাথ আছে, এখানেও ধূপ দেওয়া হলো। আর এই দেখো এটা হচ্ছে একটা বেল গাছ, দেখছো কত বড় বড় বেলগুলো হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই ভালো করে। তো এটা ঠাকুরের বেল গাছ। এরপর মা ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে গিয়েছিল, তো সেটাই গুরু বাবার হাতে তুলে দিল। এরপর আমিও সামনে থেকে ঠাকুরকে আরো ভালো করে প্রণাম করে নিলাম, আর তারপর ঠাকুরের চরণামৃত খেলাম। তাই বলো। এরপর এখান থেকে আমাদেরকে ঠাকুরের প্রসাদ দিয়েছিল, তো মা আর আমি দুজন মিলে প্রসাদ খেয়ে নিলাম। এরপর অনেকক্ষণ মা আর আমি দুজন মিলে ঠাকুরের কাছে বসেছিলাম, আর খুব ভালোও লাগছিল, মনটা খুব শান্ত লাগছিল। আর দেখছিলাম কিছু কিছু মানুষ আসছে, ঠাকুরকে ধূপ বাতি দেখাচ্ছে, চরণামৃত খাচ্ছে, আবার চলেও যাচ্ছে। আর এই যে বাড়িটা দেখছো না, এখানে ঠাকুরের যে কোনো অনুষ্ঠানে অন্ন প্রসাদ রান্না হয়। আর এই যে দূরে কলটা আছে, এই কল থেকে জল নেওয়া হয়। আর এই যে গাড়িটা আমি এখানে দাঁড় করিয়ে রেখেছি। এবার বাড়ি চলে যাচ্ছি, অনেকক্ষণ এসছি, তো এবার বাড়ি চলে যাব। চলো। আর এই যে বাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে গুরু বাবাদের বাড়ি। তো অনেকক্ষণই থাকলাম ঠাকুরের কাছে, এবার চলো বাড়ি ফেরার পালা। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বন্ধুরা বাড়ি ফেরার সময় চলে গিয়েছিলাম একটু বাঁধের দিকে ঘুরতে। আর দেখো আমাদের এখানে বাঁধটা না খুব সুন্দর, শুধু সবুজ আর সবুজ। আর গরমকালে না আমরা প্রায় বিকালের দিকে এই বাঁধে ঘুরতে আসি, কারণ খুব সুন্দর হাওয়া দেয়। আর এই দেখো বন্ধুরা, এখানে এসে মায়ের মেসোর সাথে মায়ের দেখা হয়ে গেল, তো মা তো জমিয়ে গল্প করতে লাগলো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।